নমস্কার বন্ধুরা, বিএলও অ্যাপে ফর্ম 6 যারা ফিল আপ করেছে, সে অনলাইনে করুক বা অফলাইনে করুক, যে কোনোভাবেই যে ফর্ম যারা ফিল আপ করেছে, যদি অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন ফর্ম ভেরিফাই করতে গিয়ে ডিক্লারেশন ফর্মটা এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, যেখানে জেনারেল ডিটেলসে ফাদার্স নেম এগুলো সমস্ত কিছু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ কোনোভাবে হয় আপডেট হয়নি, বা যারা এসআইআর শুরুর আগে ফর্ম ফিল আপ করেছিলেন তখন 18 হয়নি, সেখানে ওগুলো বিএলও এন্ডে ভেরিফিকেশানে আসেনি, কিন্তু যখনই ওদের 18 হয়ে যাবে তখনই আপনার এন্ডে চলে আসবে। তখন তাদের ক্ষেত্রে দেখবেন ডিক্লারেশন ফর্মটা কিন্তু এরকম ব্ল্যাঙ্ক রয়েছে। সেক্ষেত্রে আপনি কিভাবে এই ডিক্লারেশানের তথ্যগুলো অ্যাড করবেন, এবং প্রতিটা ফর্ম 6-এর ক্ষেত্রেই আপনাকে বিএলও সিগনেচার অ্যাড করতে হবে। তো কিভাবে করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং বিএলও কমান্ডে কী লিখতে হবে সেটাও এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে। আপনি ফর্মটা চলে যাবেন যেখানে আপনাকে চেকলিস্টে দেওয়া রয়েছে অ্যাপে, এবং ডিক্লারেশন ফর্মে গিয়ে যখনই আপনি ব্ল্যাঙ্ক দেখতে পাবেন, একদম নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন দুটো অপশান শো করছে। এখানে দেখবেন ইলেক্টর ইন 2002 যাদের ক্ষেত্রে প্রযোজ্য, এজ অনুযায়ী ওটা অটোমেটিক চলে আসবে। ওখানে 3টে অপশান রয়েছে, যাদের 2002 নাম ছিল, পরবর্তী রয়েছে যাদের 2002 ছিল না, প্রজেনি দিয়ে ম্যাপিং করতে হবে তাদের জন্য, এবং যদি কারোর কোনো লিঙ্কেজ না পেয়ে যাওয়া থাকে তার জন্য থার্ড অপশান, যেভাবে এসআইআর ফর্মটা ফিল আপ হয়েছিল ঠিক সেভাবে। এবং নিচের দিকে দুটো অপশান রয়েছে, সেম আর নট সেম। তো এখানে আপনি দেখবেন প্রথম থেকে সেম, এইটাতেই গ্রিন ইয়েটা শো করবে। আপনি যেহেতু এখানে এডিট করে বিএলও সিগনেচার এবং ডিক্লারেশন ফর্মের ডিটেলস দিতে চাইছেন, তাই আপনাকে নট সেম এই অপশানটা ক্লিক করতে হবে। নট সেম করার সাথে সাথে আপনি দেখতে পাবেন উপরের দিকে যেখানে ডিক্লারেশন ফর্ম এই শব্দটা লেখা ছিল, তার পাশে দেখুন এডিট এই অপশানটা দেখাবে। এই এডিটে গিয়ে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এবার আপনি যেটা ব্ল্যাঙ্ক ছিল সেখানে আপনি লিখতে পারবেন ফাদার্স নেম, বা লিগ্যাল গার্জিয়ানের যদি এপিক নাম্বার থেকে থাকে সেটা আপনি এখানে দিয়ে সার্চ করলে অটোমেটিক ফাদার্স বা গার্জিয়ান নেমে চলে আসবে। এরপর মাদার্স এপিক নাম্বার যদি থেকে থাকে সেটা দিয়ে আপনি এখানে দিলে সার্চ করলেই মাদার নেম চলে আসবে, কারণ ফাদার্স নেম বা গার্জিয়ান নেম এদের ক্ষেত্রে নামটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। যদি আপনি তাদের এপিক নম্বর পেয়ে থাকেন যেটা কারেন্ট ভোটার লিস্টে রয়েছে, তাহলে এপিক নাম্বার দিয়ে সার্চ করলে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এরপর যেমনভাবে ঠিক দেওয়া ছিল স্পাউস নেম, তার এপিক নাম্বার এগুলো দিলেন। দেওয়ার পর যাদের ক্ষেত্রে বয়স কিন্তু এই 2002-এর ক্ষেত্রে যে গল্পটা ছিল, অর্থাৎ 38 বছর বয়সের বেশি হলেই 2002 এই অপশানটা আপনি ক্লিক করতে পারবেন। আদারওয়াইজ এই অপশানটা কিন্তু আপনি কোনোভাবেই ক্লিক করতে পারবেন না। এর পরবর্তী যে দুটো অপশান দেওয়া রয়েছে, দেখুন এরপর যেহেতু ভোটার 2002 সালের তালিকায় নেই, তাই তাকে প্রজেনি দিয়ে ম্যাপ করতে হবে। সেটা অলরেডি আপনার কাছে হার্ড কপিতে ডিক্লারেশন কপি দিয়ে গেছে ইলেক্টর। সেখানে গিয়ে আপনি ইজ ইলেক্টর প্রজেনি অফ 2002 ইলেক্টর এই অপশানে ক্লিক করবেন। করার পর দেখবেন নিচের দিয়ে একটা অপশান আসছে অ্যাড রিলেটিভ ডিটেলস, অর্থাৎ কার নাম দিয়ে আপনি লিঙ্ক করতে চাইছেন তার ডিটেলস আপনাকে দিতে হবে। এবং নিচেই রয়েছে দেখুন প্লিজ আপলোড বিএলও সিগনেচার। অ্যাড রিলেটিভ ডিটেলসে গিয়ে যেভাবে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ কোন স্টেট, ডিস্ট্রিক্ট, এসি, পার্ট নাম্বার আর কত নম্বরে নাম রয়েছে সেগুলো দিয়ে আপনি সার্চ ডিটেল এই অপশানটা ক্লিক করলে সাথে সাথে ভেরিফাই ডিটেলসে গিয়ে স্টেট, ইলেক্টর নেম, ডিস্ট্রিক্ট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেকশন নাম্বার, রিলেটিভ নেম, রিলেশন টাইপ, ওল্ড এজ, ওল্ড এপিক নাম্বার এগুলো শো করবে। এগুলো যদি দেখা যায় ঠিকঠাক থাকে তাহলে আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনি যাকে দিয়ে ম্যাপটা করলেন সেটা এখানে দেখাবে, এবার যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কোনো ব্যাপার নয়, আর না যদি দেখা যায় আপনি ভুলভাল লোকের সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছেন, অন্য লোকের নাম দেখাচ্ছে, তাহলে আপনি আগে ডিলিট করবেন, করে আবার নতুন করে করবেন।
এরপর দেখুন নিচের দিকে অপশান দেওয়া রয়েছে ইলেক্টো রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস, অর্থাৎ যার ফর্ম 6 আপনি জমা পড়েছে তার সাথে যার ম্যাপিং করছেন তার সম্পর্ক কী। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার। এই 4টের বাইরে যদি কেউ ডিক্লারেশন দিয়ে থাকে তাহলে তখন আপনাকে নো ম্যাপিং করতে হবে। এখানে আপনি রিলেটিভ ডিটেল টাইপে গিয়ে কোন রিলেশন সেটা আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরেই আপনাকে আপলোড করতে হবে বিএলও সিগনেচার। এখানে কিন্তু কোনো ফর্ম বা কোনো কিছু আপলোড করার জায়গা নয় এটা। বিএলও সিগনেচার একটা সাদা কাগজে সই করবেন বিএলও, সেই বিএলও সিগনেচারটা গ্যালারি থেকে আপনি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর 3টে এখানে অপশান আছে দেখুন, সমস্ত কিছু ঠিক থাকলে আপনি আপডেট করবেন, আর যদি ভুল থাকে তাহলে রিসেট করতে পারেন। তো যেহেতু আমি ঠিকঠাক সমস্ত কিছু দিয়েছি তাই আমি আপডেট করে দিলাম। আপডেট করার পর দেখুন এরপর আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক রয়েছে, তাই আপনি সেম করবেন। করার পর নিচের দিকে ইনফরমেশান যেমনভাবে থাকে যে ফিল্ড ভিজিট আপনি অ্যাপ্লিকেন্টে দেখতে পেয়েছেন কিনা, তো আমি অ্যাভেলেবেল করলাম। করার পর নিচের দিকে অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ভেরিফাইড সেম করলাম। দিয়ে আপনাকে এখানে একটা কমেন্ট লিখতে হবে। রিমার্ক আমি লিখেছি কি না, অ্যাপ্লিক্যান্ট ইজ অর্ডিনারি রেসিডেন্ট অফ পার্ট নাম্বার এত বাই বার্থ, অল সাপোর্টিং ডকুমেন্টস আর অ্যাটাচড। কমেন্টে লেখার পর আপনাকে সাবমিট করতে হবে। আপনি সাবমিট করার সাথে সাথে এই ফর্মটা এই আর এন্ডে চলে যাবে।